আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে করব পাবদা মাছ ভুনা। এতো মাছগুলো আমি একবারে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম। এখন পেঁয়াজের ভিতরে তেল দিয়ে দিলাম, হালকা বাদামি করে ভেজে নেব। দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধ ভাবটা যাতে চলে যায়, তারপর একটু হালকা পানি দিয়ে এখন শুকনো মশলা যেগুলো ওগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এগুলো রান্না যদিও সবাই পারে, তারপরও করি আপনাদের সাথে নিয়ে, ভালো লাগে তাই। এখন ঝোলের পানি দিয়ে দিব। বলে কালো কড়াইতে রান্না করলে নাকি ভিডিও ভাইরাল হয়। আমি তো বেছে বেছে কালো কড়াইতে রান্না করছি, কই আমার ভিডিও তো কেউ ভাইরাল করে না ভাই। বলেন তো আর কি করলে ভাইরাল করতে পারবো? একজনের ভিডিওতে দেখলাম, সে বলল যে লাখ টাকা দিলেও আমি এই করে কাউকে দেব না। তো আমার কড়াইটাও তো কালো, দেখি তো আমার ভিডিওটা ভাইরাল হয় কি না। তো এই কথা বলতে বলতে ঝোলের পানিটা ভালো আসলো। এখন মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে গরম গরম ভাতের সাথে খাবো। আসলে শীতকাল আসলে যাই রান্না করেন না কেন, যেভাবেই রান্না করেন, সব কিছুর স্বাদই অন্যরকম লাগে। আর গরমে সব কিছুই অত একটা ভালো লাগে না খেতে, যা কিছুই খান না কেন অস্থির অস্থির লাগে। শীতের ভিতরে আপনি একটু বেশি খেলেও খারাপ লাগে না, ভালো লাগে। এখন শীতকাল তো বেশি বেশি করে খেয়ে নেন সবাই।